চাঁদপুরে যত্রতত্র সিএনজি অটোরিকশার স্টপেজ, এতে জনদুর্ভোগ চরমে। বিস্তারিত এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, এ বিষয়ে সেখানকার সাধারণ মানুষজন কি বলছেন এবং এই জনদুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়েছে বা কি হচ্ছে সেখানে এই বিষয়ে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ মেহজাবিন। চাঁদপুরের যত্রতত্র সিএনজি এবং অটোরিকশা স্ট্যান্ডের ফলে কিন্তু সেখানে যানজটের সৃষ্টি হচ্ছে। এই যানজটের ফলে জন দুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। আমি আছি চাঁদপুর কালীবাড়ির শপথ চত্বর এলাকায়। সেখানে ঘুরে দেখা যায় যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সেখানে প্রতিটি রাস্তার মোড়ে মোড়েই কিন্তু সিএনজি এবং অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী পারাপার করছে, যাত্রী উঠানামা করছে, এতে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং এই জনগণ অর্থাৎ যাত্রীরা এতে একেবারে নাভিশ্বাস উঠে গেছে। কোথাও তিন পরিমাণ জায়গা নাই সিএনজি এবং অটোরিকশার দূরত্বের কারণে। তারা এই থেকে পরিত্রাণের জন্য এই পৌর প্রশাসন গোলাম জাকারিয়া কিন্তু ইতিমধ্যে একটি স্টেনও তাদের জন্য করেছেন ওয়ারলেস ফিশারি গেট সংলগ্ন এলাকায়, কিন্তু তারা সেখানে যাচ্ছেন না। তারা সেখানে না গিয়ে এই শহরের গুরুত্বপূর্ণ সড়কের এই মোড়ায় মোড়ায় তারা কিন্তু অটোরিকশা এবং সিএনজি থামিয়ে এই যানজট সৃষ্টি করছে। এবং গোলাম জাকারিয়া কিন্তু আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি এই অটোরিকশা লাল এবং সবুজ চিহ্নিত করে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা হলো লাল অটোরিকশা একদিন চলবে, সবুজ অটোরিকশা সেদিন বন্ধ থাকবে। আবার পরের দিন সবুজ অটোরিকশা চলবে, লাল অটোরিকশা বন্ধ থাকবে। কিন্তু এই নির্দেশনা তারা মানছেন না। তারা কিন্তু তাদের সেই মোড়ায় মোড়ায় সিএনজি এবং অটোরিকশা থামিয়ে তারা কিন্তু যানজট সৃষ্টি করছেন এবং মানুষ সেই ভোগান্তির শিকার হচ্ছেন। এবং ভুক্তভোগী মানুষ বলছেন যে পৌর প্রশাসক যদি মারমুখী অবস্থান না নেয় তাহলে এই যানজট নিরসন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তারা এই দুর্ভোগ থেকে পরিত্রাণের দাবি জানিয়েছেন। এই ছিল চাঁদপুরের জন দুর্ভোগের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে।